এই গ্রামটার নাম কি বললেন? দিহি। ব্লক কি আছে এটা? ছাতনা। আপনি এমএলএ 2016 থেকে 16 থেকে 2021 সাল পর্যন্ত। তারপরে জেলা পরিষদে গেলাম, বাঁকুড়া জেলা পরিষদ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রাক্তন বিধায়ক ছাতনা বিধানসভা কেন্দ্রের, অত্যন্ত ভালো মানুষ, সহজ সরল জীবনযাত্রা, সেই ধীরেন্দ্রনাথ লায়েক মহাশয়ের বাড়িতে দীর্ঘক্ষণ আমরা আলাপচারিতায় রত ছিলাম। উনি আমাদের হোমগড় রঘুনাথজিউ মন্দির এবং গঙ্গা মন্দির পরিদর্শনে যাবেন এবং আমাদেরকে ওই মন্দির নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা আমার এখানে এসেছেন, আমি খুব গর্ববোধ করছি। রঘুনাথজির মন্দির বা অন্যান্য যে মন্দির করেছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের ব্যাপারটা নিয়ে আমি জানাবো এবং নিশ্চিত এটা ভালো জায়গা। আমার খুব ভালো লাগলো যে প্রতিদিন আপনারা 200 জন মানুষের সেখানে আপনারা ভোগরাগের ব্যবস্থা করেন, অত্যন্ত সাধুবাদ। দক্ষিণ ব্রাহ্ম কল্যাণ সমিতির থেকে যে মন্দির হচ্ছে পোয়া বাগানে এবং একটি আমাদের আহমদার সামনাসামনি টঙ্গী গ্রামে হচ্ছে, সেই ধরনের যাতে মন্দিরের সংস্কারে আমরা ভালো করে আমরা একটা কৃষ্টি মানুষকে উপহার দিতে পারি, তার জন্য আমি সচেষ্ট থাকব। সকলকে আমার অভিনন্দন, যোগ্য সমর্থন প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সামনে লোকসভা ইলেকশন, আপনাদের প্রার্থী কি হয়েছে? আমাদের প্রার্থী হচ্ছেন অরূপ চক্রবর্তী, তাকে আমরা বিপুল ভোটে জিতে